গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো এইসবে আমি কিছু দেরি আগে ঘুম দিয়ে উঠলাম, তো এইসবে চা খেলাম। ভিডিও সবার আগে আমি আপলোড করি ঘুম দিয়ে ওঠার পর, তারপর চাটা করে খাই। কিন্তু আজকে দিশা চা করলো আর সবার আগে মাসি উঠেছিল। তা এখন আমি বসে আছি, তো এবার কাজ করব। ঘরের কাজ অনেক করে তারপর বাবা জামা প্যান্ট কাচবে। আর ছাদে তো তোমরা দেখেইছো জামা প্যান্ট দেওয়া থাকে, ক্যাথা দেওয়া থাকে শুকুর রোদ্দুরে। আর দুদিকেই কল আছে, কিন্তু একটা সাইডে কল আছে সেখানে কাপড় আর ক্যাথা দেওয়া থাকে, তার জন্য হয় কলটা খুলতে পায় না, তার জন্য একটা কলেই কাজ করা হয়। তো সেই কলটার কাজটা আমি তাড়াতাড়ি সেরে নিতে হবে, ঠাকুর দেওয়াটা। তারপর বাবার সাথে হাতে হাতে করে দিতে হবে, জামা প্যান্ট কাচিয়ে দিতে হবে। তো এখন আমি এসেছি আমার ঘরের কাজ টাজ করতে। মাছের ঘরের কাজ হয়ে গেছে, তো কাজ টাজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এইসব আমি ঘরের কাজ করে উঠলাম। তো এবার যাবো চান্দান করে পুজো দিতে, আর 12:30 বাজতেই যায়। আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর যেহেতু বাবা জামা প্যান্ট কাছাকাছি করবে, তো আমি দাদাই চান্দান করে পুজোটা দিয়ে আসি। আর মাসি এখন রান্না করছে রান্নাঘরে, কী রান্না করছে আমি জানি না। আর এই তো দিশা বসে শাক কাটছে, পালং শাক। আর সান গেছে উপরে বাবার সাথে, চিপস ফোন এখানে ফেলে রেখে। মাসি কি রান্না করছো? আজকে রান্না করবো ওই পালং শাক, হ্যাঁ। আর ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি ভাত করবো। ও, আর কালকে ডাল আছে, গরম করে দেবো। তরকারি হয়ে গেল? হ্যাঁ আমার কাজ হয়ে গেছে। আজকে আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো, তুমি খুব তাড়াতাড়ি উঠেছিলে, ঘর বারান্দা ঝেড়ে মুছে বসেছিল। বাসন টাসন সব মেজে দিয়েছি। দিশা চোখ করে দেখছে, বলছে হ্যাঁ মাসি তুমি? ওর আগে আমি দেখে গেলাম। দিশা বলে যে ইয়ে কাকি মাজছে, আমি বলছি না কাকি না মাসি। তখন এসে দেখছে মাসি। বলো দিশা। না, মা বাথরুমে গেছিল। আমি উঠে গেছি, দেখছি বাসনের আওয়াজ আসছে কোথা দিয়ে। তখন দেখছি মাসি বাসন মাজছে। সানের ফোনটা বন্ধ করে দাও। সান বাবার সাথে ছাদে গেছে, ও খেলবে আর বাবা জামা প্যান্ট কাচবে। যাই, এবার আমিও চান্দান করে তাদের পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আমার চান্দান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে 1:30, আর মা যাচ্ছে চান করতে, মা মাসি বাবা। আজকে বাবা পিকনিক করবো কালকে, তার জন্য আজকে ছাদ ধুচ্ছে, মানে পরিষ্কার করছে। আর এই তো বাবা, দেখো বন্ধুরা আমাদের ছাদ ধোয়া কতবার, তাও নোংরা হয়ে যায়। আর এই তো সান আসছে, মা সান আসছে ছাদে, ওর মায়ের সাথে আসছে, ঘরে থাকবে না ও। মা, ও তুমি সানকে নিতে গেলে? ওলি থাকবে না তো? পড়বি একদিন তুই। এবার দেখবে পাটা গান করে করে। আর এই তো মাসি, রান্না হয়ে গেছে মাসির করা। কত রোদ্দুরে ভালো লাগছে। তুই একটু নিজেকে ডিম সেদ্ধ বসিয়ে দিস না। ঠিক আছে, হ্যাঁ, আরে নিয়ে আসুক তাহলে না বসাবো। নিয়ে চলে এসছে। চলে এসেছে? ওই আসলো, দলুই এসছে। ও, দেখেছো কত টমেটো হয়েছে? লঙ্কা বেশি হবে। ও মা, বেগ প্লাস্টার করা হয়নি? মাসি, হ্যাঁ, মাসি সান কি করছে জানো? টমেটো গাছের পাতা, তারপর লেবু গাছের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছে। কি বেশ, আমি করে নি, তারপর তুমি করবে। এনে দিয়েছিস? তাহলে এবার আমি ডিমটা বসিয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমরা সবাই খেতে বসেছি। মা দেখতেই পাচ্ছ খেতে দিচ্ছে, আর দাদার খাবার শুরু হয়ে গেছে, আর মাসি সানকে খাচ্ছে। মাসি সানকে খাওয়ানোর পর খাওয়াবে তো। দাদা আজকে সাইকেল শেখাতে যাবি তো? নিচেই যাবো।
এখন আমি নতুন হ্যাঁ, আর আমার পেতেল মেরে পাটা ব্যথা করে, সেটা অনেক বড় কষ্ট নয়? দিশা দিশা নিজে পড়ে যাবে আমাকে ধরতে গিয়ে। আর কি করবি বল? সেদিন কিন্তু আমি আগেই লাফিয়ে নেমে যাচ্ছিলাম। বন্ধুরা এই তো আমার খাবার, আর এখন মা বলছি মাসে ফুলকপি আলুর তরকারি করেছে, তো সেটা দেবে, তো পরে খাবো আমি ওটা। তো আগে এটা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর আমি ছাদে রিলস করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলে চাটা খেলাম। তো এইসবে মা বসে আছে, আর যেহেতু বিকেলে চায়ের ব্লগটা করতে পারিনি কারণ মারা লুডো খেলছিল তার জন্য। তো এখন তো মারা বসে আছে, ও ঘরে গিয়ে দেখি কি করছে ওরা। এদিকে দাদা গেম খেলছে, আর ছোট মামা এসেছে, কালকে আমাদের পিকনিক হবে। মা পিকনিক আবার কে বলেছে? বাবা বলছে যে কালকে পিকনিক করবে ছাদে। কোনো ঠিক নেই, করলে হবে, সবাই পয়সা মেলালে হবে, না মেলালে হবে না। সবাই কালকে থেকে পিকনিক করে সাথে দেখে আমাদের কি হয়। আমার গলাটা বসেছে, শুধু কাশি হচ্ছে। গলা বসেছে, আমার গলা ব্যথা। দিশা তখন কেমন বলছে, ভাই কাশি হলে মা আমাদের মধু আর তুলসী পাতা খাওয়াতো, কাশিকে খাসি বলছে। খাসি হলে মধু তুলসী পাতা, আমি খাসি না বল কাশি। আমরাও খাসি বলতাম, খাসি হতা, কাশি সেটা বলতাম না, খাসি হতা, মানে খাসিকে নিয়ে আসছি। খাসির মাংস হয় ওদের, তো যে খাসি হতা বলতে। কি রান্না করবে? আলুর পরোটা। আলুর পরোটা? ও রুটি, হ্যাঁ রুটি বলছে, আলুর পরোটাই শুরু করবো। বাবা গেছে আলু আনতে, আসো। ও ভাল লাগছে না। দাদার কি হলো? দাদা এই মারপিট করেছে, একেই মেরে দিয়েছে। ও লুডুতে হেরে গেছে বলে আমরা হাসছি, এবার মজা কুড়িয়ে দিচ্ছি ওইটার জন্য। ওর পায়ের উপর পাটা পড়ে গেছে, বলবে তো সর, ওকে মেরে দিয়েছে। ও খারাপ দিচ্ছে, ওর মানে মনটা ভরে গেছে, কি বলে? এই তো আর দরকার নেই, আর দরকার নেই। তাই জন্য বিরক্তি হয়ে গেছে ও দিশা দিয়ে। এখন বলো দিশা। এখন যাবো, বাবা আলু নিয়ে আসুক, সামনে মিলে ছাড়াবো, কাটাকুটি করবো, তারপরে এইসবে তো মাসি ঘরে ছিল, চলে গেল। ওটা দোনো মাসি মারপিট করছে, ও ঘরে ওরা মারপিট করছে, আর কি করবে। সানকে বলছে জানো, আমি ওর মায়ের সাথে গেছি না, এরকম বলছে কাজল কাজল। ওর বাবা ডাকছে যেহেতু, তাই জন্য কাজল কাজল করছে। বলছি দাঁড়া, বলছিস তুই দেখবি এইসব মার খাবি, তাও বলছে। এখন বিছানাটাও নোংরা পড়ে আমিও কাজ করব, আমারও পাচ্ছে, কি করবো আর। কালকে সারা রাত ঘুমাইনি। তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে আছি, আর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ওই তো আমার ঝাড়টাও দেওয়া হয়ে গেছে। তো এবার শুধু বিছানা হবে, আর মায়ের দিকে রান্না হচ্ছে। মা তুমি এতদিন ধরে তো আলু ভাজা পরোটা করো, আজ অব্দি আমি তোমায় জিজ্ঞাসা করতে ভুলে যাই এতে কী কী দাও। আমি অনেক কিছু দিই, কী কী দাও? নুন, চিনি, তেল আর ময়দা দিয়ে, ময়দাতে ডিম দিয়ে ধরে নাও আমার 1 কেজি 250 ময়দা আছে, আমি এতে 6খানা ডিম দিয়েছি। ও ডিমটা দিলে অমলেটের মতো খেতে লাগে, ভালো লাগে, টেস্টটা লাগে। আর কি দাও? আর কি দেবো, আলুর পুর করেছি, আলু সেদ্ধ করে নিয়েছি, এবার আলুর মশলা কষছি, আলু হয়ে যাবে, ওটা দিয়ে মাখবো, হয়ে যাবে। আজ তুমি বারণ করে দিয়েছো দীপক দাকে তোমার সাথে কথা বলতে? হ্যাঁ, কেন? দিশা আরও ঝগড়া করেছে বলে?
আমার গলাটা এত খুসখুস করছে, কথা বললেই আমার গলাটা খুসখুস করছে বেশি। সর্দি হয়েছে, কাশি হচ্ছে। আটা মাখার জন্য, এই মানে ময়দা মাখবে বলে। মাসি নিয়ে যাও ময়দা। এইদিকে দাদা বসে আছে মন খারাপ করে, যেহেতু দাদার সাথে মা কথা বলবে না। ভাই কার চিপস খাচ্ছিস তুই? ওকে দে খেতে দিশার চিপস। খাবো না, দু খেলে খাও থেকে। না সব ছেটে দিয়েছি, উনি আমার আগে দিয়েছে, বললো দেখি দেখি আছে। দেখো বন্ধুরা, আমি ক্যামেরাতে বলছি খাবো না, কিন্তু বাবা 2 পিস এই ছেড়েছে। এটা আমার টাইলেন্ট। না তা হাঙুরগি এ ছুদ্দার বই না, আমি বললাম ওটা হাঙুরগিরি। একজন বলেন না, সরি বলো, মজাকে বললাম। মজা করেছি। দাদা কি করছিস? হুম, আমরা তো আছি কথা বলার জন্য। হাতাও কাল দিয়ে আমি যাবো বাঁশবাগানে চাষ করতে। আমি যাবো আগে। আমি বাগানে যাবো এই খেলা করতে। হ্যাঁ, আমি আলু নিয়ে যাব, ওখানে আলু বসিয়ে দিয়ে আসবো। আমি বাদাম নিয়ে যাবো, বাদাম বসিয়ে দিয়ে আসবো। যা সানের কাছে দেখি, আর সান কি করছে দেখি আই তো। সান এখন খেলা করছে আর ওভার টিভি চলছে, তার জন্য আমি যাচ্ছি না। পাইনি কিসের কাউকে। এইটাই তো এ ও বাদাম এতদিন ধরে পড়েছিল, খাচ্ছিল না, নাটক করছিল। না নিয়ে যাই, খোলা হচ্ছে পকেটে না দিশা দোকানে। কি করছো দিশা? খেলা হচ্ছে। একটা সেফটি পিন না কি নিয়েছো, হাতে ক্লিপ নিয়ে খেলছো? একই খেলা আবার। এটা আমি মুখ দিয়ে এরকম এ করছি, ঘষছি। ও ঘষে খেলা হচ্ছে। আমার মাথা চুলকাচ্ছে। না আমি শ্যাম্পু তো আমার হয়ে গেছে কতদিন আগে। কতদিন কি, কালকেই তো করলাম শ্যাম্পু, আমি নিজেই ভুলে গেছি কালকে শ্যাম্পু করে। ও মা শোকেসটা গুছিয়েছে বলে অত সুন্দর মনে হচ্ছে, নাহলে তো শোকেসটার অবস্থা বলো দিশা। বিহাল থাকে বিহাল। আর আচ্ছা দিশা, আমি খাটের তলাতে ঝাড় দিই তো, মা বলে আমি ঝাড়ি দিই না। ওই বোর হচ্ছিলাম, ভাবলাম যাই গল্প করি। 2 ঘরে তো এখন টিভি চলছে। আচ্ছা তো কাশিই হয়। মা তো এখন পরোটা বাচ্ছে, একটা খেলাম, বাবা বসে খেলো। বাবা দেখছি খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমি একটাই নিয়ে বসে আছি ঠায়। হ্যাঁ, বাবা 2টো খেয়ে নিল, আমি একটা নিয়ে ঠায় বসেই আছি। গেম খেলছিলাম তো দেখছি পরোটা হয়ে গেছে, তো যাই খাই। ও কি আনতে গেছে ওরা দোকানে? দুধ তো এনেছি। পাউডার দুধ, আমুল। বাবা আমুল, বাবা আমার দাঁতের অবস্থা খারাপ, ব্যথা করছে। আমি বেরাস করতে আমার প্রতিদিন দাঁত দিয়ে রক্ত বেরোয়, 2-3টে জায়গা দিয়ে, এখান দিয়ে আর এখান দিয়ে। জানি না কেন। একজন তো আবার 5 মিনিট ধরে করেই থাকে। অনেকে গালে ব্রাশ রেখে দেয়, আমার তো একদম পছন্দ নয়। গালে ব্রাশ ঢুকিয়ে রেখে 1 ঘন্টা ধরে ঘুরিয়ে আনবে ওই পাড়া থেকে পাড়া। আবার একজন দেখবে বেরাস নিয়ে রাস্তায় বেরিয়ে, একদম বিরক্তি লাগে। একদিন আমি গেছিলাম বেরাস করতে করতে জল আনতে, একটা বউ আমার খুব ঝাড় দিয়েছিল, বলছে এই মেয়েটা ওদিকে সর, বেরাসের থুতুটা পড়বে তো জলে। আমি বলছি কোথায়? বলছে ঘর দিয়ে বেরাস করে আসবি, দোকানে বেরাস করতে আসবি না। যে দোকানের মালিক সে বলছে না, যে জল নিতে গেছে সে আবার জ্ঞান দিচ্ছে বসে বসে। ও নিয়ে চলে এলি ভাই দুধ? এখন যাবে, মাকে বলবে মা কফি বানাবে, আমাকেও দেবে। আজ তো দাদা বকা খেয়েছে মায়ের কাছে, যেটা সত্যি। দেখো ও সবার মজা খাওয়াবে ভালো, ওর সাথে আমরা খাওয়াবে কথা বললে ও কেমন গিয়ে মাকে বলে দেয়, আর ও যদি আমাদের সাথে বলে আমরা তো বলি না। বলো এইসবে মা কফি করলো তো কফি দিয়েছে, তো আমি কফি খাচ্ছি।
তারপর খেতে বসবো। আর এখানে সান চিরুনি দিয়ে মাসিকে মারছে। এই দেখো সান কি দুষ্টুমি করছে, নিয়ে মার গায়ে হাত তুলছে। আর ওদিকে মা দাদাকে আর ভাইকে কফি দিচ্ছে। দাদার রাগ এখন অবধি কমেনি। দিশা এ মহা দুষ্টু আছে বলো। আর এই তো আমার কফি, আমি দাদাই খেয়ে নিই, কেন দুধের সর্প হয়ে গেলে আর আমার খেতে ইচ্ছে হয় না। দাদার রাগ কমেছে দিশা? হ্যাঁ। আর এই তো আমাদের দাদা, যেটা আগুনের গোলার মতন মুখটা লাল হয়ে গেছে। খাওয়াটা জানি না খাবে কি খাবে না, বাবা মনে হয় খাবে না। সাইড সাইড মামা আসো খাবে। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে একেবারে কথা বলবো। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সান দুষ্টুমি করছে। তো দাদা এখন রাগটা কমেছে, সবার সাথেই গল্প করছে, ঠিক হাসি ঠাট্টা করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।